শুভ সকাল বন্ধুরা। আজ হলো 12 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পড়শিরা বাংলাদেশি ব্যবসায়ীর মন্তব্য ঘিরে তুলকালাম ইটখোলা বাসঘাটে, বাড়িতে রহস্যজনক বিকট আওয়াজ, ঘেরাও আবুরকে আটক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দি গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার, স্তব্ধ জল জীবন মিশন। বদরপুর নবীনচন্দ্র কলেজে লিফট পরিষেবার উদ্বোধন। করিমগঞ্জ বন্দে আটক পিকেটারদের জেল থেকে মুক্তির দাবি। মহিলাদের বন্দী করে রাখা অগণতান্ত্রিক, বলল সাংস্কৃতিক সংগঠন। এবং সর্বশেষ খবরটি হল পুর নিগমের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত। এবারে শুনুন বিস্তারিত খবর। পড়শিরা বাংলাদেশি ব্যবসায়ীর মন্তব্য ঘিরে তুলকালাম ইটখোলা বাসঘাটে। ইটখোলার বিতর্কিত ব্যবসায়ী আবু মজুমদারের বাড়ির উল্টো দিকে তারই ভাড়া নেওয়া ঘুমটি করে বিকট আওয়াজ, জমায়েত প্রতিবেশীদের বাংলাদেশি বলে গালিগালাজের অভিযোগ, উত্তেজিত মানুষের উত্তাল বিক্ষোভ। এই ঘটনাবলীকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো ইটখোলার বাসঘাটে বৃহস্পতিবার রাতে। ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নুমল মাহাত্তাকে পুলিশ বাহিনী নিয়ে আসতে হলো ঘটনাস্থলে। পরিস্থিতি সামাল দিয়ে শেষমেশ বাড়িতে লুকিয়ে থাকা আবু মজুমদার সহ আরও কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে। এ নিয়ে বজরং দলের নেতা মিঠুন নাথ ঘটনাস্থলে দাঁড়িয়ে অভিযোগ করেন, বাইরে থেকে সন্দেহভাজন লোক এনে আবু মজুমদার তার বাড়ির উল্টো দিকে ভাড়া নেওয়া ঘুমটি করে রেখেছেন। এরা কারা তা তদন্ত করে দেখতে হবে পুলিশকে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিকট আওয়াজ শুনে প্রতিবেশীরা তার বাড়ির সামনে জড়ো হলে মারমুখী আবুব তাদের সঙ্গে অভব্য ব্যবহার করেন, এমনকি মহিলাদের ঠেলা ধাক্কাও করেন। অভিযোগ, এক সময় আবুব বলে বসেন, এই মহল্লা বাংলাদেশিতে পড়ে গেছে, এদের তাড়াতে হবে। এরপরই উত্তেজিত হয়ে ওঠেন প্রতিবেশী, শুরু হয় তীব্র হৈহট্টগোল। জনতার দাওয়া খেয়ে আবুব তার প্রাসাদোপম বাড়িতে লুকিয়ে পড়েন বলে স্থানীয়রা জানান। পরে পুলিশ এসে তাকে বের করে নিয়ে যায়। এসএসপি নুমল মাহাত্তা জানান, ৩-৪ জনকে আটক করা হয়েছে। স্থানীয় মানুষকে লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছে, সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে আবু মজুমদারের ভাড়া নেওয়া বাড়িতে এ ধরনের আওয়াজ শোনা গেছে, আগুনও দেখা গেছে। প্রতিবেশীরা জিজ্ঞেস করলে জানানো হয় কিছু কাগজপত্র পুড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাতে শোনা যায় বিকট আওয়াজ। প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে এসে জমায়েত হন। এরপরই রুদ্রমূর্তি ধারণ করে আবু মজুমদার বেরিয়ে এসে গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ, এমনকি মহিলাদের ঠেলা ধাক্কাও করেন বলে দাবি করেছেন স্থানীয়রা। এক সময় আবু বলেন, এই প্রতিবেশীরা সবাই বাংলাদেশি, এদের মহল্লা ছাড়া করতে হবে। এরপর জমায়েত খুবই ফেটে পড়েন, শুরু হয় পাল্টা দেওয়া। মিঠুন নাথ দাবি করেন, নানা ২ নম্বরী ব্যবসা রয়েছে আবু মজুমদারের। ওপর মহলকে টাকার জোরে ম্যানেজ করে চলেন এবং টাকার জোরে স্থানীয়দের বাংলাদেশি বলে গালিগালাজের সাহস পেয়ে গেছেন আবুব। মিঠুন বলেন, তার ভাড়া নেওয়া বাড়িতে বহু বহিরাগতকে লুকিয়ে রেখেছেন আবুব। পাহাড়ি লোকও রয়েছে, এরা যে সন্ত্রাসী নয় এর কি প্রমাণ? এই সন্দেহ ব্যক্ত করে মিঠুন এই লোকগুলোর পরিচয় খতিয়ে দেখার জন্য পুলিশকে দাবিও জানিয়েছেন। পাশাপাশি তিনি স্থানীয়দের সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একজনের অভব্য আচরণের জন্য অন্যরা যাতে ক্ষতির মুখে না পড়ে সেটা দেখতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা আশপাশ এলাকার বাসিন্দা। তারা বলাবলি করছিল, আবুবের ভাড়া করা বাড়ি থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছিল, বেশ জোরে একটি আওয়াজও হয়। এতে শিশুসহ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এ নিয়ে কথা বলতে গেলেই আবুব নাকি কয়েকজনকে বাংলাদেশি বলে গালিগালাজ করার পাশাপাশি নিগৃহীত করেন। এর জেরেই দলবদ্ধভাবে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, আবুবকে বাড়ির সামনে পেয়ে তাকে মারধর শুরু করেন কিছু লোক। অবৈধ ব্যবসার সঙ্গে তিনি যুক্ত বলে অভিযোগ এনে চলতে থাকে গালিগালাজ। আবুব কোনো ক্রমে মারমুখী লোকদের হাতে ছড়িয়ে সরে যেতে সক্ষম হলেও তার 2 সঙ্গী বেশ মার খেয়েছেন। মারধরের মাঝে বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথরও। এই ঘটনার কথা ছড়িয়ে পড়ার পর আশেপাশের ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনও বিরাজ করছে তীব্র উত্তেজনা। পরবর্তী খবর, হাইলাকান্দির গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার, স্তব্ধ জল জীবন মিশন।
হাইলাকান্দি জেলার গ্রামাঞ্চলে আজও বিশুদ্ধ পানীয় জলের জন্য তীব্র হাহাকার চলছে। রাজ্য ও কেন্দ্র সরকারের জল জীবন মিশন প্রকল্পকে একদিকে জনগণের আশার প্রতীক হিসেবে দেখা হলেও বাস্তবে অধিকাংশ গ্রামে একই চিত্র, নল আছে কিন্তু জল নেই। কোটি কোটি টাকা খরচ করেও পানীয় জলের অভাব দূর করতে পারেনি জল জীবন মিশন। ফলে গ্রামবাসীরা বাধ্য হয়ে এখনও নালা, কুয়া কিংবা ঝর্ণার অপরিশোধিত জলের উপর নির্ভরশীল। মিজোরাম সীমান্তবর্তী লালাচড়া গ্রাম এই চিত্রের অন্যতম দৃষ্টান্ত। হাইলাকান্দি শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে রাস্তাঘাট জরাজীর্ণ, যোগাযোগ ব্যবস্থা ভঙ্গুর। এর মধ্যে রয়েছে 2টি জল জীবন মিশন প্রকল্প, কিন্তু বিশুদ্ধ পানীয় জলের স্বপ্ন আজও অধরা। প্রায় 2 কোটি টাকা খরচে নির্মিত লালাচড়া পাবলিক ওয়াটার সাপ্লাই স্কিম আজ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে জল সরবরাহ নেই বললেই চলে। বাধ্য হয়ে প্রকল্পের সামনে গ্রামবাসীরা কুয়া খুঁড়ে জল সংগ্রহ করছেন। গ্রামবাসীদের অভিযোগ, বর্ষার সময় নালার জল ব্যবহার করলে নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। শিশুসহ বৃদ্ধদের মধ্যে দেখা দিচ্ছে পেটের সমস্যা, জ্বর সহ বিভিন্ন অসুখ বিসুখ। অথচ কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না। স্থানীয় বিধায়ক সুজাবুদ্দিন লস্কর এই সমস্যার সমাধান করতে সম্পূর্ণ উদাসীন, এমনটাই অভিযোগ গ্রামবাসীর। স্বাধীনতার প্রায় 8 দশক পরও লালাচড়া গ্রামে বিদ্যুৎ, পানীয় জল ও সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা অধরাই রয়ে গেছে। ফলে চরম অবহেলার শিকার মানুষ আজ সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। গ্রামবাসীদের কথায়, প্রকল্পের জন্য টাকা খরচ হয়েছে বিপুল পরিমাণে, কিন্তু আমরা জলের বদলে পেয়েছি শুধুই প্রতিশ্রুতি। আমাদের সন্তানরা এখনো নালার জল খেয়ে বড় হচ্ছে। এই অবস্থায় কবে আমরা সত্যি জল জীবন মিশনের সুফল পাব, তার উত্তর কেউ দিতে পারছে না। পরবর্তী খবরটি হলো বদরপুর নবীনচন্দ্র কলেজে লিফট পরিষেবার উদ্বোধন। বদরপুরের ঐতিহ্যবাহী নবীনচন্দ্র কলেজে গতকাল লিফট পরিষেবা চালু হয়েছে। ফিতা কেটে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের স্নাতক 5ম সেমিস্টারের বিশেষভাবে সক্ষম ছাত্র কিষান বড়ুয়া। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন। তিনি বলেন, কলেজে 17 জন পড়ুয়া বিশেষভাবে সক্ষম। তাদের ও বয়স্ক শিক্ষক শিক্ষিকাদের সুবিধার্থে এই লিফট চালু করা হয়েছে। তিনি বলেন, অনেক সময় ক্লাসে অনেক মেয়েরা অজ্ঞান হয়ে পড়ে, তাই তাদের 4 তলা থেকে নিচে নামানোর জন্য এই লিফট ব্যবহার করা হবে। অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন কলেজের উপাধ্যক্ষ দেবজ্যোতি দাশগুপ্ত, বাণিজ্য বিভাগের অধ্যাপক জয়নাল আবেদিন তাপাদার। উপস্থিত ছিলেন কলেজের ইতিহাস বিভাগের প্রধান ডক্টর মঞ্জুরুল হক, কলেজের 5ম সেমিস্টারের বিশেষভাবে সক্ষম ছাত্র কিষান বড়ুয়া। তার বক্তব্যে বলে, কলেজের অধ্যক্ষ তাদের সুবিধার্থে যে সুযোগ করে দিয়েছেন তার জন্য তারা চিরকৃতজ্ঞ। অনুষ্ঠানে লিফট ব্যবহারের নিয়মাবলী ও প্রশিক্ষণ দেন অধ্যক্ষ মর্তুজা হোসেন। পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ বন্দে আটক পিকেটারদের জেল থেকে মুক্তির দাবি। মহিলাদের বন্দি করে রাখা অগণতান্ত্রিক, বলল সাংস্কৃতিক সংগঠন। বরাক উপত্যকার গণতন্ত্রপ্রিয় নাগরিকগণ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে 6 সেপ্টেম্বর নাগরিক কমিটি আহত সাধারণ ধর্মঘটে আটক 6 পিকেটারকে শীঘ্রই মুক্তির দাবি জানানো হয়েছে। পিকেটারদের মধ্যে 2 ছাত্রী, 2 জন ছোট শিশুর মা ও 2 মেয়ে ও 1 ছাত্র এখনও জেলবন্দি। পিকেটারদের জেল হাজতে বন্দি করে রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, শিলচরের টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার পাল, প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র, শিলচর পৌরসভার প্রাক্তন পৌরপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তমাল কান্তি বণিক, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাধনপুর কায়স্থ, প্রাক্তন পুর কমিশনার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক অতনু ভট্টাচার্য, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার, অধ্যাপক ডক্টর সুরজিৎ সেন, অধ্যাপক ডক্টর অজয় রায়, সমাজকর্মী কমল চক্রবর্তী, আইনজীবী আব্দুল হাই লস্কর, শ্রমিক নেতা নির্মল কুমার দাস, সমাজকর্মী অরূপ বৈশ্য, সমাজকর্মী শিহাবুদ্দিন আহমেদ, সাংস্কৃতিক সংগঠক রাহুল দাশগুপ্ত, জাকালোকার সম্পাদক ডক্টর এম শান্তি কুমার সিংহ, প্রাক্তন শিক্ষক শ্যামদেব কুর্মী, অধ্যাপক দেবাশিস চক্রবর্তী, রক্তদান ও বিজ্ঞান আন্দোলনের অন্যতম সংগঠক আশু পাল, মহিলা আন্দোলনের নেত্রী আদিমা মজুমদার, কুরাস সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক ও নাট্য ব্যক্তিত্ব বিশ্বজিৎ দাস, সাংবাদিক পরম ভট্টাচার্য, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর পরিতোষ দত্ত, ফোরাম ফর সোশিয়াল হারমোনির অরিন্দম দেব, নারী মুক্তি সংস্থার স্নিগ্ধনাথ প্রমুখ।
তারা বলেন, করিমগঞ্জ শহরে 6 সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের দিন পিকেটারদের পুলিশ বিভিন্ন স্থান থেকে সরে নিয়ে গিয়ে প্রথমে করিমগঞ্জ সদর থানায় আটকে রাখে। পরবর্তীতে তাদের মধ্যে 6 জন মহিলা পিকেটারকে সারা রাত থানায় আটকে রেখে পরদিন জেল হাজতে পাঠিয়ে দেয়। তারা বলেন, এভাবে প্রতিবাদের কণ্ঠরোধ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। করিমগঞ্জবাসী বন্ধের দিন প্রত্যক্ষ করেছেন বরাক উপত্যকায় এতদিন ধরে যে রাজনৈতিক সহিষ্ণুতা, শিষ্টাচার ও সংস্কৃতি বিদ্যমান ছিল তা পদদলিত করে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা শহরের বিভিন্ন স্থানে পিকেটারদের উপর হামলা চালায়, মহিলা পিকেটারদের মারধর করে এবং অশালীন আচরণ করে। অথচ যারা সেদিন পিকেটারদের উপর হামলা চালিয়েছিল মহিলাদের শারীরিক হেনস্থা ও তাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করল, সেসব হামলাকারীদের পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। নাগরিকদের পক্ষ থেকে জেলেবন্দি 6 জন নির্দোষ মহিলা সহ অন্য পিকেটারদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি প্রশাসনের এই অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। পরবর্তী খবর, পুর নিগমের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত। শিলচর পুর নিগমের নির্বাচনে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে তৎপর হল রাজ্য নির্বাচন কমিশন। পুর নিগমের ভোটার তালিকায় যাদের নাম এখনও অন্তর্ভুক্ত হয়নি তাদের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত 9 সেপ্টেম্বর স্টেট ইলেকশন কমিশনার রঞ্জন শর্মার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনে অংশ নেওয়ার জন্য যাদের নাম এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তারা নাম অন্তর্ভুক্তির জন্য ইলেকটোরাল রুলস ম্যানেজমেন্ট ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন অবধি এই নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।